সে আমাদের কাউকে ছাড়বে না। এই গ্রামের কেউ বাঁচতে পারবে না। সে কাউকে ছাড়বে না। ভৌতিক, রোমহর্ষকর, গা ছমছমে ভূতের ঘটনা শুনতে কে না চায়। আর সেটা যদি হয় সত্যি ভূতের ঘটনা, তাহলে গায়ের লোমগুলি কাঁটা দিয়ে ওঠে। রাত্রে বাইরে বেরোলে মনে হয় পিছনে কেউ একটা দাঁড়িয়ে আছে। এই রকম গা ছমছমে সত্যি ভূতের ঘটনা নিয়ে আমাদের আজকের নিবেদন কালীচরণের ভিটে। কালীচরণ লোকটা একটু খেপা গোছের। কখন যে কি করে বসবে তার কোনো ঠিক নেই। কখনো সে জাহাজ কিনতে ছোটে, কখনো আদার ব্যবসায় নেমে পড়ে, আবার আদার ব্যবসা ছেড়ে কাঁচকলার কারবারে নেমে পড়তেও তার দ্বিধা হয় না। লোকে বলে কালীচরণের মাথায় ভূত আছে। সে কথা অবশ্য তার বউও বলে। রাত 3টের সময় যদি কালীচরণের পোলাও খাওয়ার ইচ্ছা হয় তো তা সে খাবেই। সেই কালীচরণের একবার ইচ্ছা হলো শহরের ধুলো ধোঁয়া ছেড়ে দেশের বাড়ির প্রকৃতির পরিবেশে গিয়ে বসবাস করবে। শহরের পরিবেশ ক্রমে দূষিত হয়ে যাচ্ছে বলে রোজ খবরের কাগজে লেখা হচ্ছে। কলেরা, ম্যালেরিয়া, জন্ডিস, যক্ষা, শহরে কি নেই। কিন্তু কালীচরণের এই দেশে গিয়ে বসবাসের প্রস্তাবে সবাই শিউরে উঠল। কারণ কালীচরণদের বাড়ি বলতে যা ছিল তা ভেঙে চুরে জঙ্গলে ঢেকে ধীরে ধীরে মাটির সঙ্গে মিশে যাচ্ছে। সেই বাড়িতে গত 50 বছর কেউ বাস করেনি, সাপখোপ, ইঁদুর, ছুঁচো, চামচিকে, পেঁচা ছাড়া। কিন্তু কালীচরণের গোশ সাংঘাতিক, সে যাবেই। তার বউ বলল, থাকতে হয় তুমি একা গিয়ে থাকো, আমরা যাব না। বড় ছেলে মাথা নেড়ে বলল, গ্রাম? ও বাবা, গ্রাম খুব বৃষ্টি জায়গা। মেয়েও চোখ বড় বড় করে বলে, গ্রামে কি মানুষ থাকে? ছোট ছেলে আর মেয়েও রাজি হলো না। রেগে মেগে কালীচরণ একাই তার সুটকেস গুছিয়ে নিয়ে একদিন বেরিয়ে পড়ল। বলে গেল, আজ থেকে আমি তোমাদের পরশ্বপর, আর ফিরছি না। কালীচরণ যখন গায়ে পৌঁছালো তখন দুপুরবেলা। গ্রীষ্মকাল। স্টেশন থেকে রোদ মাথায় করে মাইলখানেক হেঁটে সেই গ্রামের চৌহদ্দিতে পৌঁছে গেল। লোকজন প্রায় দেখাই যায় না, চারিদিকে খাঁ খাঁ করছে। গোয়ার কালীচরণ নিজের ভিটের অবস্থা দেখে বুঝল যে এ ভিটে আপাতত বাস করা অসম্ভব। চারিদিকে নিশ্ছিদ্র জঙ্গলে বাড়িটা ঘেরা, আর বাড়ি বলতেও বিশেষ কিছু আর খাড়া নেই। তবু হার মানলে তো আর চলবে না। একটা জিনিস এখনো বেশ ভালোই আছে, সেটা হলো তাদের বাড়ির পুকুরটা। জল বেশ পরিষ্কার টলটলে, বাঁধানো ঘাট ভেঙে গেলেও ব্যবহার করা চলে। কালীচরণ পুকুরে নেমে হাত মুখ ভালো করে ধুয়ে নিল, ঘাড়ে মাথায় জল চাপড়ালো। পুকুরের জলে চিড়ে ভিজিয়ে 1 ডেলা গুড় দিয়ে খেলো। তারপর পুকুর পাড়ে কদম গাছের তলায় গিয়ে জিরোতে বসলো। একটু ধুলো নিয়ে এসে গিয়েছিল। হঠাৎ একটা পাখির ডাকে ঘুম ভেঙে সে সোজা হয়ে উঠে বসল। তাই তো চারিদিক জঙ্গলে ঢাকা হলেও উত্তরের দিকটায় জঙ্গলের মধ্যে একটা সুড়িপথ আছে। যেন মনে হয় লোকজনের যাতায়াত আছে। তাদের বাগানের অনেক ফল গাছ ছিল, হয়তো এখনো সেসব গাছে ফল ধরে। আর রাখাল ছেলে টেলে সেই সব ফল পাড়তে ভেতরে যায়, তাই ওই পথ। কালীচরণ বাক্স হাতে উঠে পড়ল। তারপর কোলকুজো হয়ে বহুকালের পরিত্যক্ত ভিটের মধ্যে গুঁড়ি মেরে সেদোতে লাগলো। ভেতরে এসে স্তূপাকার ইট
আর ভগ্নস্তূপের সামনে থমকে দাঁড়িয়ে গেল কালীচরণ। তারপর হাঁ করে দেখতে লাগলো চারিদিক। অবস্থা যাকে বলে গুরুচরণ, একখানা ঘরও আস্ত আছে বলে মনে হচ্ছিল না। এর মধ্যে কোথাও যে রাত্রিবাস করবে সেইটা হলো কথা। কালীচরণের সঙ্গে টর্চ, হ্যারিকেন, লাঠি আছে, ছোট একটা বিছানাও এনেছে সে। রাতটা কাটিয়ে কাল থেকে লোক লাগিয়ে দিলে দিন 7 মধ্যে জঙ্গল আর আবর্জনা সাফ হয়ে যাবে। রাজমিস্ত্রি ডেকে একটু আধটু মেরামত করাবে, ভালোই হবে। কালীচরণ ঘুরে ঘুরে বাড়িটা দেখতে লাগলো। দক্ষিণ দিকের নিচের তলায় একখানা ঘর এখনো আস্ত আছে বলেই মনে হলো কালীচরণের। পাকা ইট আর আবর্জনার ওপর সাবধানে পা ফেলে কালীচরণ এগিয়ে গেল। বেজায় ধুলো, চামচি কেড়ে না দি আগাছা সত্ত্বেও ঘরখানা আস্ত ঘরই বটে। মাথার ওপর ছাদ আছে, চারিদিকে দেওয়াল আছে, জানালা কপাট অবশ্য নেই। এই একটু সাফসুতরো করে নিলেই থাকা যায়। দরকার একখানা ঝাঁটাও পাওয়া গেল না খুঁজতেই। ঘরের কোণের দিকে পুরানো একখানা ঝাঁটা দাঁড় করানো, পাশে একটা কোদাল, তাও বেশ পুরানো, বোধহয় সেই 50 বছর আগেকার। কালীচরণ ঘণ্টাখানেকের মেহনতেই ঘরখানা বেশ সাফ করে ফেলল। গা তেমন ঘামল না। তারপর ঘরখানার ছিঁড়ি দেখে মনে হলো 1 বালতি জল হলে হতো, কিন্তু বালতি না। কপালটা ভালোই বলতে হবে। ঘর থেকে বেরোতেই ভাঙা সিঁড়ির নিচে চোখে পড়ল তার 2খানা জং ধরা বালতি উপুর করা রয়েছে। কালীচরণ যেমন অবাক তেমনি খুশিও হলো যখন দেখল একটা বালতিতে লম্বা দড়ি লাগানো রয়েছে। উঠানের পাতকুয়াটা এতদিনে নষ্ট হয়ে যাওয়ার কথা, কিন্তু কপালটা ভালোই কালীচরণের। সে জল তুলে এনে ঘরটা ভালো করে পরিষ্কার করলো। তারপর ভাবল একটা চৌকি খাট যদি পাওয়া যেত তাহলে ভালো হতো, আর একটা জলের কলসি। বলতে নেই, কালীচরণের মনে যা আসছে তাই হয়ে যাচ্ছে আজ। কলসি পাওয়া গেল পাশের ঘরটায়। মুখটা সরা দিয়ে ভালো করে ঢাকা ছিল বলে ভেতরটা এখনো পরিষ্কার, একটু মেজে নিলেই চলবে। আর চৌকি নয়, খাটই পাওয়া গেল কোণের দিককার ঘরে। ভাঙা নয়, আস্ত খাট। কালীচরণ খাটখানা খুলে আলাদা আলাদা অংশ বয়ে নিয়ে এসে ফেলল তার ঘরে। চমৎকার ব্যবস্থা। সন্ধে হয়ে আসতেই কালীচরণে হ্যারিকেন জেলে ফেলল। চিড়ে খেয়ে রাতটা কাটাবে ভেবেছিল, কিন্তু সন্ধে হতেই প্রাণটা ভাতের জন্য আঁকুপাকু করছে। চাল, ডাল, আলু, নুন, তেল সব সঙ্গে আছে, কিন্তু উনান, কয়লা, কাঠ এসব জুটবে কোত্থেকে? ভাবতে না ভাবতে কালীচরণ উঠল। সবই যখন জুটেছে তখন এও বা জুটবে না কেন? বাস্তবেও তাই। ভিতরের বারান্দার শেষ মাথায় যেখানে রান্নাঘর ছিল সেখানে এখনো উনুন অক্ষত রয়েছে। ঘরের কোণে কিছু কাঠ, মন 2 কয়লাও পড়ে আছে। আর আশ্চর্য, রান্নাঘরে যে বড় কাঠের বাক্স ছিল সেটা তো আছেই, তার মধ্যে কিছু বাসন কোসনও রয়ে গেছে। কালীচরণ দাঁত বের করে হাসল। তারপর গুনগুন স্বরে রামপ্রসাদী গান গাইতে গাইতে রান্না চড়িয়ে দিল। গরম গরম ডাল ভাত আর আলু সেদ্ধ। পেট ভরে খেয়ে ঘুমে রাত কাবার করে দিল কালীচরণ। সকালবেলা ঘুম ভেঙে বাইরে আসতেই তার মনে হলো বাড়িটা যেন ততটা ভাঙা আর নোংরা লাগছে না। ধ্বংসস্তূপটা যেন খানিক কমে গেছে, নাকি তার চোখের ভুল। যাই হোক, কালীচরণ কিছু জঙ্গল পরিষ্কার করলো। ভাবলো নিজেই করে ফেলবে, লোক লাগানোর দরকার নেই। দুপুরবেলা কালীচরণ পুরানো বাগান খুঁজে কিছু উচ্ছে, কাকরোল, ঝিঙে, পটল আর কুমড়ো পেয়ে গেল। দিব্যি ফুলে আছে গাছে, পাকা আমও রয়েছে। সুতরাং দুপুরে কালীচরণ প্রায় ভোজ খেয়ে উঠল আজ। তারপর ঘুম। বিকালে চারিদিক ঘুরে দেখে বেশ খুশিই হলো। অনেকটা জঙ্গল সে নিজেই সাফ করে ফেলেছিল,
কিন্তু দেখে মনে হচ্ছে আরো অনেক বেশি আপনা থেকেই সাফ হয়ে গেছে। আবর্জনার স্তূপ প্রায় নেই বললেই হয়। আশ্চর্যের কথা, বাড়িতে আরো কয়েকটা আস্ত ঘর খুঁজে পাওয়া গেল। সেসব ঘরের জানালা দরজাটাও অটুট। সুতরাং কালীচরণ খুব খুশি। এই রকমই চাই। তবে সবটা এই রকম আপনা আপনি হয়ে উঠল ভারী লজ্জার কথা। তাই পরদিন কালীচরণ বাজার থেকে গরুর গাড়িতে করে কিছু চুন সুরকি ইট আর কাঠ নিয়ে এলো। যন্ত্রপাতি বাড়িতেই পেয়ে গেছে সে। টুকটাক করে বাড়িটা সারতে শুরু করলো। মজা হলো, বেশি কিছু তাকে করতে হলো না। সে যদি খানিকটা দেওয়াল গাঁথে, আরও খানিকটা আপনি গাঁথা হয়ে যায়। সে এক দেওয়ালের কলি ফেরালে আরও 4টে দেওয়ালের কলি আপনা থেকেই ফেরানো হয়ে যায়। সুতরাং দেখতে না দেখতে কালীচরণের আদি ভিটের উপর বাগানওয়ালা পুরানো বাড়িটা আবার দিব্যি হেসে উঠল। কিন্তু মুশকিল হলো, এত বড় বাড়িতে কালীচরণে একা। সারাদিন কথা বলার লোক নেই। কালীচরণ তাই গ্রাম থেকে গরিব বুড়ো একজন মানুষকে চাকর রাখলো। বাগান দেখবে, জল তুলবে, কাপড় কাচবে, রান্না করবে। কালীচরণ কথা বলতে পেরেও বাঁচবে। লোকটা দিন 2 পর একদিন রাতে ভয় পেয়ে ভীষণ চেঁচামেচি করতে লাগলো। সে নাকি ভূত দেখেছে। কালীচরণ খুব হাসলো কাণ্ড দেখে। বলল, দূর বোকা, কোথায় ভূত? কিন্তু লোকটা পরদিন সকালেই বিদায় হয়ে গেলেন। বলল, সারাদিন জল খেয়ে থাকলেও এ বাড়িতে আর নয়। কালীচরণ একটা দীর্ঘশ্বাস ফেলল মাত্র। কিছুদিন আবার একা। অগত্যা কালীচরণ একদিন শহরে গিয়ে নিজের বউকে বলল, একবার চলো, দেখে আসবে। সে বাড়ি দেখলে তোমার আর আসতে ইচ্ছা হবে না। কালীচরণের বউয়ের কৌতূহল হলো। বলল, ঠিক আছে, চলো, একবার নিজের চোখে দেখে আসি কোন তাজমহল বানিয়েছ। গায়ে এসে বাড়ি দেখে বউ ভারী খুশি হলো। ছেলে মেয়েদেরও আনন্দ ধরে না। কিন্তু পয়লা রাত্রিরেই বিপত্তি বাঁধল। রাত 12টায় বড় মেয়ে ভূত দেখে চেঁচালো। রাত 1টায় ছোট মেয়ে ভূতের দেখা পেয়ে মূর্ছা গেল। রাত 2টোয় 2 ছেলে কেঁদে উঠল ভূত দেখে। রাত 3টে কালীচরণের বউয়ের দাঁত কপাটি লাগলো ভূত দেখে। তারপর কি হলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দ্বিতীয় পার্টটি খুবই শীঘ্রই আসছে। ধন্যবাদ।